আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় কটা জানেন? তিনটে। কটা? তিনটে। কি কি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? চারটে। কটা? চারটে। নবীদের পরিচয় তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। চলুন এবারে আসছি কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য গেল গেল গেল। ঠিক না ঠিক? পেট শান্তি, দুনিয়া শান্তি। শুনে নিন, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা আর 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনে 250টা আছে হারাম, 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। কটা হারাম হালাল জানেন? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়, ধৈর্যের কথা কোরআনে যে 104 জায়গায়, আর বিজ্ঞান ভিত্তিক আলোচনা আছে 1000-এরও বেশি আয়াত। জোরে বলুন। সারা পৃথিবী গবেষণা করছে কোরআনকে নিয়ে, আর আমরা কোরআনটাকে নিয়ে অন্যদিকে ইউটিলাইজ করছি। এটাই আমাদের সব থেকে বড় দুঃখ। মুসলমান আর কতদিন চোখের উপরে ঝাপসা চশমা দিয়ে থাকবে? একটু পাওয়ার লাগানো চশমা পরো না বাবা, পড়লেই চোখটা খুলে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। রাগ করবেন না, বাস্তবটাই বলে যাচ্ছি। আসুন, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আমাদের নবী। আচ্ছা, এবার আমার নবীর পরিচয়টা দিয়ে দিই। অসুবিধা হচ্ছে আপনাদের না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ। এই এতগুলো মানুষ যে অ্যাটেনশন নিয়ে শুনছেন, এটা আমার ভাগ্য। চলুন এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন? জোরে বলুন। কুরাইশ। কার নাম কুরাইশ? সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারবেন? আরে পারবেন কি বলুন না। তাহলে বলে দিচ্ছি, শুনুন। কি হলো? ও, কোন বংশ বললেন? কুরাইশ। চলুন কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোবেসা থেকে সময়। আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা, এইটুকুই তো জানেন, এইটুকুই জানেন। আপনি নবী সম্পর্কে আপনার ধারণাটাই নেই। আফসোস ও মুসলমান, এখনো পিছিয়ে পড়ে থেকো না। অনুরোধ করে বলে যাচ্ছি, মুজাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জলসার মজলিসগুলো কায়েম করতেন বাংলার জমিনে, বাংলার মানুষের চোখটাকে খোলার জন্য।
ঠিক না বে ঠিক? চোখের উপরে পর্দা ফেলার জন্য নয়, চোখের উপরে পর্দা দেবার জন্য নয়, চোখটাকে খোলার জন্য বাংলার মানুষকে ওয়াজের মজলিস কায়েম করেছিলেন। আর আমরা মানুষের চোখে পর্দা ফেলে দিচ্ছি। রাগ করো না বাবা, বাস্তবটাই বললাম। চলুন এবার আসছি, নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। মুসলমানের বাচ্চা। অন্য জায়গায় হলে সুবহানাল্লাহ একটু জোরে বলতো, এদের যেন মুসলমানই হয়েছে, এদের যেন মুসলমানই হয়েছে। আর জোরে চিল্লালে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। এতক্ষণ পরে একটু হয়েছে। চলো এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সন্তান কটা ছিল? 7টা সন্তান। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। তারপরে তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতিমাতুজ জোহরা। সকলে জানেন আপনারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার নবীজি বিবাহ দিলেন, তাই তো? আচ্ছা, আলীকে জামাই করতে গেলেন কেন? আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। মারাত্মক একটা কথা বলছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বে ঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি, বাড়ি থেকে মিলিয়ে নিন বা এখানে বসে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার, নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি বলো, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব বেড়ে গেছে। ও বাবা, অনেকে বাম্মার ভাত দেয় না, খবরও নেয় না, নিজে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাবা। আর পান তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, এ তো একদম সিম্পল ম্যাটার। বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নাম্বার, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে। এখন বাংলা মানের ভালো বাজার চলছে না, যা চলছে ইংলিশ মাল, ঠিক না ঠিক? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউঠেলা। চলো বাপ, এজন্য বলছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। আর শুনে রেখে দিন, ও গয়েশপুরের মানুষেরা, আপনারা যদি মদ না খান, মদ যদি না খান, আল্লাহ নিজে ওয়াদা করেছে, আমি বলিনি, আল্লাহ বলছেন, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি, আর পৃথিবীর মদ যদি তোরা না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি। 26 নম্বর পারায় সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কিয়ামতের মাঠে আমি তোদের জন্য জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নাম্বার পানির নদী, 2 নাম্বার দুধের নদী, 3 নাম্বার মধুর নদী, 4 নাম্বার মদের নদী। তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। ওহ, এই ওয়াজটা আমি করেছিলাম মুর্শিদাবাদে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, তখন একটা আদা মালখোর মদ খেয়ে ওয়াজ শুনছিল, আমার ভক্ত মদ খেয়ে ওয়াজ শুনছে। আর যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবে, উঠে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা মদ করছিল, মানে ওর পাশে একটা ভালো লোক ছিল, বলছে, ভাই ভাই, কমিটির লোক বলছে, এই তুই মালখোর মদ খেয়ে এখানে তাকবীর দিচ্ছিস কেন? তখন মদখোরটা কি বলছে শুনুন। ভাই, তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলিনি? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ নিজে বলেছে কোরআনে মদ খাওয়াবে আল্লাহ কিয়ামতের মাঠে বলেছে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? লাও কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। রাগ করবে না বাপ, চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো বাপ, এবার আসছি। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। ওহ, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে পড়ে, এসব বাচ্চাগুলো হাসছে, মানে বুঝতে পারছেন এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা রে ভাই, বহুত চালাক। চলো এগিয়ে যাই। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে।
আমার বাপেরা শুনে রেখে দিন, সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা সুদ খেও না। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী, খালি মিলিয়ে নিন, আর টাইম নেই হাতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, শুনে রেখে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে।